হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে নিউ মুন সঙ্গে 77 পোর্টাল আমি দেখব ফ্রেন্ড, তোমার ঈশ্বর আল্লাহ আজকের এই বিশেষ দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো, ঠিক আছে? এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার ঈশ্বর, তার আল্লাহ আজকের এই বিশেষ দিনে তাকে কি মেসেজ দিতে চায়, কি বলতে চায় আজকের দিনে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে তুমি আজকের দিনে কেমন আছো। আজকে নিউ মুন সঙ্গে 77 পোর্টাল চালু রয়েছে, তো তুমি আজকে কোন মানসিকতায় রয়েছো বা তোমার মন মস্তিষ্কে আজকের দিনে কি চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, আজ এই মুহূর্তে তার মন মস্তিষ্কে কি চলছে। তুমি বেশ পজিটিভ রয়েছো ফ্রেন্ড। তোমরা অনেকেই একটা জীবনকে হয় না যে একটা পজিটিভে রাখার চেষ্টা করছো, একটা চাইছো যে জীবনে একটা কিছু পাওয়ার, ইমোশনালিভাবে একটা স্টেবল রিলেশনশিপ, বা কেউ তোমাকে প্রপোজ করুক, বা তোমার জীবনে নিউ কেউ আসুক, একটা ইমোশনালিভাবে সম্পর্ক বজায় রাখা, একটা প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসা, এই জিনিসগুলো তোমার মনের ভেতরে যেন হয় না, যেন একটা ওভারফ্লো হচ্ছে, যে একটা কেউ থাকতো কি প্রেম করতাম, এই যে বিষয়টা, এই জিনিসটা কিন্তু তোমার একটা ফিল করাচ্ছে, বা তুমি কোনো ব্যক্তিকে প্রচুর মিস করছো আজকের দিনে, যে একটু টাইম কথা হতো কি, একটু টাইম তার সঙ্গে আমি কাটাতাম, বা এই বিষয়টা আমি বলতাম, এই যে একটা ক্রেভিং তোমার মনের মধ্যে হচ্ছে ফ্রেন্ড। এবং তোমার একটা হয় না ভেতরে একটা তরফ যে যাকে বলে, সেই জিনিসটা তোমার ফিল করাচ্ছে আজকে। এবং তুমি অনেকটাই তোমরা সেলফ লাভ করতে পেরেছো, বা একটা ফ্রি তোমার কাজ করছে, কিন্তু একটা মিসিং এনার্জি তোমার মধ্যে কাজ করছে। আর নিজেকে পজিটিভ রেখেছো অনেকটা, বা স্ট্রং তুমি করে নিয়েছো, অনেক কিছু ভালো মন্দ তুমি বুঝতে পেরেছো, এবং জীবন নিয়ে তোমার এক্সপিরিয়েন্স অনেক কিছু হয়ে গেছে। আজকে তুমিও, তোমার মনে হচ্ছে যে যদি কেউ জীবনে এরকম থাকে, তো তাকে আমি কিছু প্রপোজ করি, কিছু প্রোভাইড করি, সেও আমাকে কিছু দিক, একটা গিভ অ্যান্ড টেকের যে একটা সম্পর্ক, এটা হোক। পুরো বিষয়টা আজকে এই মুহূর্তে তুমি পুরোপুরি ইমোশনাল নিয়ে ভাবছো, তোমার সম্পর্ক নিয়ে ভাবছো, তোমার ফিউচার পাউস যে তাকে নিয়ে ভাবছো, সঙ্গে একটা কেউ থাকুক, এই রকম জিনিসটা যে একটা মিসিং, একটা হেভি মিসিং এনার্জি তোমার কিন্তু ফিল করাচ্ছে। এবং প্রেম প্রেম একটা ভাব কিন্তু তোমার মধ্যে রয়েছে, এবং বেশ একটু একটু হয়তো স্যাড অ্যালোন আছে, না হলে কিন্তু বেশ পজিটিভ রয়েছে, স্ট্রং রয়েছে, এবং মন মস্তিষ্কে একটা ব্যালেন্সের ফিল করাচ্ছে তোমার। এবং তুমি চাও যে একটা কিছু হোক, তুমি নজর রেখেছ, হয়তো তোমার লাইফে কেউ রয়েছে বর্তমান নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছ, তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়াতে কি ভিন্ন ভিন্ন জায়গায় তুমি নজর রাখার চেষ্টা করছো, যদি আমার জীবনে এ যদি না আসে, কেউ একটা আসুক, তো এ যদি আসে তো আমার খুব ভালো হয়, তো এলে আমার জীবনটা একটা ব্যালেন্সে হয়ে যাক। মানে জীবনটা নিয়ে তুমি এইভাবে ভাবছো যে একটা থাকলে যে জীবনটা কেমন হয়, বা এই টাইমটা যে চলে যাচ্ছে, এই নিয়ে তুমি কিন্তু একটা মানে ভাবনা চিন্তার মধ্যে রয়েছো। কিন্তু প্রেম প্রেম একটা ভাব, একটা খুশি খুশি আনন্দ, এই রকম একটা ভাব তোমার কিন্তু রয়েছে আজকে এই মুহূর্তে। আমি দেখব ফ্রেন্ড, তোমার ঈশ্বর, তোমার আল্লাহ আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার ঈশ্বর, তার আল্লাহ আজকের দিনে তাকে কি মেসেজ দিতে চায়। তার ঈশ্বর তাকে কি মেসেজ দিতে চায়, তার আল্লাহ তাকে কি মেসেজ দিতে চায়, কি বলতে চায় তাকে। প্রথমত, তোমার জীবনে ইমোশনালিভাবে একটা বড় ভিক্টরি আসছে। তুমি যে ইমোশনালিভাবে আজকে প্রেম প্রেম ভাব মন মস্তিষ্কে যে একটা চলছে, মিসিং এনার্জি একটা কাজ করছে, অথচ প্রেম প্রেম একটা যে এনার্জিতে তুমি রয়েছো ফ্রেন্ড, সেইটাতে বিশাল বড় একটা বদল আসছে। তার জন্যই হয়তো তোমার মনের মধ্যে একটা হয় না যে আভাস, একটা খুশির আভাস, এইটা হয়তো তোমার ফিল করাচ্ছে আজকের দিনে। তোমার ঈশ্বর তোমাকে বলছে, তোমার আল্লাহ তোমাকে বলছে, তোমার সম্পর্কের ভবিষ্যৎ যথেষ্ট ভালো তুমি চিন্তা
করনি বা এই নিয়ে দুশ্চিন্তায় পড়ার কোনো প্রয়োজন নেই। কারণ হয়তো তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো নিজেকে, বা থার্ড পার্টি রয়েছে, অনেক সিনারি হয়তো ঘটেছে যেগুলো নিয়ে তুমি একটা মনের মধ্যে একটা জ্যাগেলিং চলছে তোমার, এবং সেই জন্য বলছে যে তোমাকে এত চাপ নেওয়ার দরকার নেই, কারণ তোমার সম্পর্কের ফিউচার যাতে ভালো হয় তাই বর্তমানটা ইচ্ছাকৃতভাবে এমন করা হয়েছে। এলোমেলো এলোমেলো হলেই তো গোছানো হবে। গুছিয়ে যদি থাকে তো সেখানে গুছিয়েই চুপচাপই থাকবে, কিছুই বুঝতে পারবে না। এলোমেলো করা হয় সেটাকে ভালো করে গোছানোর জন্য। তো তুমি সেখানে বুঝতেই পারবে তোমার ভুল ভ্রান্তি কোথায়। এক জায়গায় যদি এরকম চাপ হয়ে থাকে তুমি কিছুই বুঝতে পারবে না কোথায় ভুল ভ্রান্তি কী আছে না আছে, তাই না? হয়তো ইচ্ছাকৃতভাবে তোমার ঈশ্বর আল্লাহ এমনটা করিয়েছে যাতে তুমিও কিছু শিখতে পারো, তোমার প্রিয় মানুষটি কিছু শিখতে পারে। ফিউচারের সম্পর্ক নিয়ে একে অপরের উপর যে গুরুত্ব কতটা বজায় রাখা উচিত, কতটা কাকে গুরুত্ব দেওয়া উচিত, সেটা হয়তো বোঝানোর জন্য একটা এক্সাম তোমাদের চলছে। তার জন্যই বলছে এক্সাম শেষ হয়ে গেলে তোমাদের সম্পর্কে বিশাল বড় বদল, ফিউচার খুব সুন্দর আসতে চলেছে তোমার সম্পর্কের উপরে। ঠিক আছে, প্রথম মেসেজ তোমার রিলেশনশিপের উপরে। দ্বিতীয় মেসেজ কি দিতে চায়? দ্বিতীয়, তোমার জীবনে একটা শুরু আসবে ফ্রেন্ড, একটা ভালো কিছু শুরু, যেটা তোমার লাক্সারি একটা লাইফ তোমার থাকবে। হতেই পারে তুমি কেরিয়ারের উপর যদি ম্যানিফেস্ট করো তো মন প্রাণ দিয়ে ম্যানিফেস্ট করো ফ্রেন্ড। যারা তোমরা কেরিয়ারের উপর ম্যানিফেস্ট করতে চাইছো, তোমার ঈশ্বর আল্লাহ কিন্তু প্রস্তুত যে তোমাকে কিছু একটা দেবে। তো তুমি তোমার হিসেবে তুমি যা চাও সেটা তুমি চাইতে পারো, বা অথবা তুমি এমনটা করতে পারো যে আমার যোগ্য যেটা, তোমার ঈশ্বর আল্লাহকে এটাই বলো যে আমার যোগ্য যেটা সেটা আমাকে দাও, যাতে আমি সেটা নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। কারণ তুমি কেমন, তোমার অধিক তোমার ঈশ্বর আল্লাহ, মানে তোমার থেকে অধিকই তোমার ঈশ্বর আল্লাহই তোমাকে ভালো করে চেনে এবং বোঝে। তোমার মধ্যে কতটা ধৈর্য, তোমার মধ্যে কতটা কর্মক্ষমতা, তোমার কতটা জ্ঞান বুদ্ধি, তুমি কেমন, তোমার ঈশ্বর আল্লাহ খুব ভালো করে জানে। তার জন্যই তুমি বলবে যে আমার যোগ্য যেটা, তোমার যদি সেখানে মর্জি থাকে তো তুমি সেটাই আমাকে দাও, যেটা নিয়ে আমি জীবনে সামনে এগিয়ে যেতে পারবো। আমার যে জীবনে যে জার্নিটা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো, আমার যেমনই হোক সেটাই আমার কাছে অনেক ভালো, তাই না? তো তোমার জীবনে একটা শুরু হতে চলেছে লাক্সারি একটা লাইফ, মানে কেরিয়ারের উপরে। তোমার জব বা বিজনেস যদি করো সেখানে একটা বড় মাপের কোনো বদল আসবে, বা যারা হয়তো জব বিজনেসের জন্য ওয়েট করছো বা অ্যাপ্লাই করছো সেখানে হয়তো তোমার জন্য একটা, এই যে 7 থেকে 8 পোর্টালের মাঝখানে হয়তো তুমি পজিটিভ কিছু একটা খবর পেতে পারো ফ্রেন্ড। একটা তোমার কিন্তু অর্থনীতির দিক থেকে একটা লাক্সারি লাইফের দিকেও কিন্তু বেশ একটা পজিটিভ মেসেজ তোমার ঈশ্বর আল্লাহর তরফ থেকে। তৃতীয় নম্বর, তোমার জীবনে ব্লকেজকে রিমুভ করে দেওয়া হচ্ছে। তুমি এতটা নিজের মধ্যে যে তোমার জীবনে যদি কিছু সমস্যা ছিল সেগুলোকে রিমুভ করে দেওয়া হয়েছে। তুমি মনকে এতটা স্টক করে রাখো না। হয়তো ফ্রেন্ড তোমরা অনেকে তোমার প্রিয় মানুষটির জীবনের ঘটনা, তোমার অতীতের ঘটনা, তোমার সঙ্গে যে সকল মানুষগুলো খারাপ করে দিয়েছে, তুমি মনের ভেতরে সেগুলো দিন রাত ভেবে যাচ্ছ। তোমার ঈশ্বর বলছে যে অতীতে যেটা ঘটে গেছে সেখান থেকে তুমি কিছু শিখে নিয়েছো। বর্তমান যেটা হচ্ছে তার জন্যে তুমি অপেক্ষা করো, একটা তোমার বদল আসবে দুটো দিক থেকে, একটা কেরিয়ার, একটা তোমার রিলেশনশিপে। তোমার কাছ থেকে সমস্যাগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। তুমি মনের মধ্যে যে চাপ নিয়ে এখন ডাউনে রয়েছো সেখান থেকে তুমি সরে এসো, কারণ এটা তোমার কাজ নয়। তুমি ইচ্ছাকৃতভাবে হতে পারে, বা তুমি মনকে বোঝাতে পারছো না, বা হচ্ছে একটা মায়া মোহতে হয়তো তুমি আটকে পড়ে রয়েছো, বা হচ্ছে তোমার সঙ্গে যে এমন কিছু ঘটতে পারে তুমি আগে থেকে হয়তো মানসিক প্রস্তুতিতে ছিলে না, তার জন্যেই তোমার কিন্তু একটা চাপ ফিল করাচ্ছে, একটা অস্বস্তি ফিল করাচ্ছে যে কেন হলো এই যে বিষয়টা তুমি একদমই নিজে মানতে পারছো না, একসেপ্ট করতে পারছো না। সেই জন্য তোমার ঈশ্বর আল্লাহ বলছে যা ঘটে গেছে তোমার ডেস্টিনি অনুযায়ী এটাই হওয়ার ছিল, এবং সেখান থেকে তুমি অবশ্যই কিছু শিখবে। তোমার সম্পর্কের ক্ষেত্রে যদি কিছু বাধা আসে তো সেখান থেকে সেই বাধা কাটিয়ে যখন বেরিয়ে আসবে তো কিছু শিখবে, সম্পর্কের একটা বদল আসবে, একটা সুধার যাকে বলে সেটা আসবে। তোমার কেরিয়ারে যদি কিছু বাধা থাকে তো সেটা তুমি বদলে হয়তো যেটা নিয়ে তুমি আছো তার থেকে বেটার কিছু তোমার জন্য রয়েছে। তুমি চিন্তা অতিরিক্ত করে সেখানে ডুবে আছো। তোমাকে বলা হচ্ছে সেই যে ডুবে থাকা এনার্জিতে নিজেকে ডাউনে রেখেছো ওই জায়গা থেকে বের করে নিয়ে আসো। এই যে ব্লকেজ প্রচুর রয়েছে তোমার মনের মধ্যে, তো সেটা তুমি রিমুভ করো, কারণ সমস্যা তোমার সরিয়ে দেওয়া হয়েছে, তুমি একসেপ্টই করতে পারছো না ফ্রেন্ড। বা হচ্ছে নিউ মুনের জন্য তোমার হয়তো উপরে একটু হেভি এনার্জি ফিল করাচ্ছে। তোমাকে বলা হচ্ছে যে
তুমি অতিরিক্ত এত ভাবার দরকার নেই। তোমার ঈশ্বর আল্লাহ রয়েছে না তোমার জীবনের সারথি, সেই তো তোমার তোমার জীবনের রথকে নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে। তোমার যে জীবন তৈরি সেই তো তোমার পথপ্রদর্শক, সেই তো তোমার দাঁড়কে টেনে নিয়ে যাচ্ছে। তো তোমার এত চিন্তা কিসের? তুমি কেন এত ভাবছো? যে নিয়ে যাচ্ছে সেই তো ভাবছে। তোমার পুরো ডেস্টিনি সে জানে, আগামীকাল কী হবে সে সব কিছু জানে। তার জন্য তুমি চিন্তায় বেশি ফাঁসিয়ে রেখো না নিজেকে। কিছু জিনিস থাকে যেগুলো রিমুভ করা যায় না, সাইড করা সম্ভব হয় না, কিন্তু কিছু জিনিস ইচ্ছাকৃতভাবেই কিন্তু ওভার থিঙ্কিং যাকে বলে সেটাতে ফেঁসে থাকা, এইটা কিন্তু তোমাকে বেরিয়ে আসতে বলা হয়েছে, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে বলছে, ঠিক আছে? তাহলে 3টে দেখো, এখানে আদার্স কোনো মেসেজ নেই। তোমার ঈশ্বর তোমাকে কেমন এত সুন্দর মেসেজ দিচ্ছে তোমার ঈশ্বর আল্লাহ, যে তোমার সম্পর্কে যেটা নিয়ে তুমি আজকে বেশ কিন্তু একটা পজিটিভ ফিল করছো, প্রেম বা একটা ভাবে আছো না ফ্রেন্ড, তোমার অবশ্যই ফিউচারে গিয়ে একটা দারুণ সম্পর্ক আসতে চলেছে, যার ব্যাক মাইন্ড একদম ক্লিয়ার, পজিটিভ একটা সম্পর্ক, গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক, খুব সুন্দর একটা সম্পর্ক হতে চলেছে ফিউচারে। এবং কেরিয়ারের ক্ষেত্রে একটা নতুন কিছু শুরু, নিউ বিগিনিং আসছে তোমার লাক্সারি একটা লাইফের জন্য, বা জীবনে একটা বদল হচ্ছে একটা কেরিয়ারের উপরে। আর তোমাকে বলা হচ্ছে তোমার সমস্যাকে তোমার ঈশ্বর আল্লাহ সরিয়ে দিয়েছে, তুমি কেবল ওই ওভার থিঙ্কিং নেগেটিভ এনার্জি থেকে নিজেকে সরিয়ে নাও, ঠিক আছে? আমি দেখব তোমার ঈশ্বর আল্লাহ আজকের দিনে তোমাকে কি পরামর্শ দিতে চাইছে আগামীর জন্য। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার ঈশ্বর তার আল্লাহ আগামীর জন্য তাকে কি মেসেজ দিতে চায়, মানে তাকে আগামীতে কি করতে হবে, সেই যে সকল পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো কোন কোন পয়েন্টের উপর কাজ করতে হবে, হ্যাঁ না, সেই জিনিসগুলোই আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার ঈশ্বর তার আল্লাহ আজকের দিনে নেক্সট তাকে কি করতে হবে, সে কোন পয়েন্টের পর কাজ করতে হবে, সেই পয়েন্টগুলো কি পরামর্শ দিতে চায়, ঠিক আছে? কোন পয়েন্টে কি পরামর্শ দিতে চায়, কোন পয়েন্টের উপর তোমাকে কাজ করতে হবে নেক্সট, সেইটাই দেখে নিই আগে। তোমাকে বলা হচ্ছে ভবিষ্যতে, এইটাও আবার এসছে ভবিষ্যতে। এখানে দেখো নাইট অফ কাপস, কিং অফ কাপস, মানে তুমি ইমোশনালের উপরে একটু কাজ করো ফ্রেন্ড। ভবিষ্যতের জন্য তোমার যে ইমোশনালিভাবে তুমি ভিক্টরি চাইছো, তোমার ভিক্টরি অবশ্যই হবে। এবং তুমি তোমার বর্তমান যে অ্যাকশান তোমার নিজের জন্য, সেটা তোমার ইমোশানকে একটু নিয়ন্ত্রণ করতে বলা হচ্ছে। কী কথা বললাম বুঝতে পারলে? যে কোন পয়েন্টের উপর, না ইমোশানের উপর কি করতে হবে, না নিয়ন্ত্রণ করতে হবে। তোমার ইমোশানকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরে কি বলছে? কেরিয়ার, দেখো পরপর এসছে কেরিয়ারের উপরে। 2 নম্বর হচ্ছে কি কেরিয়ারে, হয়তো তুমি কেরিয়ারের উপরে ফ্রেন্ড, যদি তুমি জব করো বা বিজনেস করো বা স্টাডি করো, হয়তো সাময়িক একটু ঢিলে ঢালা হয়ে যাচ্ছে বা ইগনোর করছো বা এরকম, বা নতুন কিছু যদি করতে চাও তো তুমি হয়তো পথ খুঁজছো। তো সেক্ষেত্রে একটা বদল তো আসবেই, প্রোভাইড একটা তোমার জন্য আসছে, বা তোমাকে যেটা দেওয়া হয়েছে, তোমার যে সোল পারপাস হোক, লাইফ পারপাস হোক, তো সেটার উপর পুরোপুরি তুমি ফোকাস করো, কারণ ওইখান থেকে তোমার বদল আসবে। বর্তমান যে কাজটা তোমাকে দেওয়া হয়েছে, ওই কাজে তোমাকে পুরোপুরিভাবে ফোকাস দিতে বলা হয়েছে, এদিক ওদিক ছুটা দৌড়ার দরকার নেই। যদি তুমি কেরিয়ারের জন্য হয়তো, যারা তোমরা জব বিজনেস করছো না, তুমি ভাবছো যে এই একটা আমি এক্সাম দেব, কি এই বিষয়ে আমি বিজনেস করব, তো ওই বিষয়ে আরও একটু ডিপলি তোমাকে কিন্তু ইনভলভ করতে বলা হচ্ছে, মানে ইনভলভ হতে বলা হচ্ছে। কী কথা বললাম বুঝতে পারলে? বা তুমি যে জবটা করছো, বিজনেস করছো, এই জব বিজনেসে তোমাকে আরও বেশি করে ডিপলি কিন্তু কাজ করতে হবে, হার্ড ওয়ার্ক যাকে বলে করতে হবে। সেখান থেকে তোমার একটা লাইফে আরও বদল আসতে পারে, যেটা হয়তো কেরিয়ার উপরে বদলের কথা তোমার ঈশ্বর তোমাকে বলছে, তোমার আল্লাহ তোমাকে বলছে, ঠিক আছে? এবার 3 নম্বর কিসের উপর? 3 নম্বর হচ্ছে ফ্রেন্ড, এই যে দেখো প্রত্যেকটা পয়েন্ট একে অপরকে খুব সুন্দরভাবে ক্লিয়ারিফাই করেছে। এই যে তোমার সম্পর্কে একটা বিচ্ছেদ হয়ে গেছে, সেই যে নেগেটিভ এনার্জি, ওভার যে একটা থিঙ্কিং যে এনার্জিতে তুমি নিজেকে ডুবিয়ে রেখেছো, ওই জায়গা থেকে তুমি নিজেকে বের করে নাও, ওই জায়গা থেকে নিজেকে তুমি সরিয়ে নাও ফ্রেন্ড। এবং তুমি এই যে একটা টাওয়ার, যেটা তুমি মানতে পারছো না, নো কন্ট্যাক্ট, সেপারেশান, ব্রেকআপ, এই যে একটা কন্ডিশান, এইটাকে তুমি মানতে পারছো না একদম। এবং তোমার ব্লকেজ প্রচুরভাবে কিন্তু একটা চাপ রয়েছে, বা ব্লকেজ প্রচুর রয়েছে, বা সেই জিনিসগুলোকে নিয়ে তুমি ডুবে আছো।
এই নেগেটিভ এনার্জি নিয়ে এইখানের উপর তোমাকে কাজ করতে বলা হয়েছে। কি কথা বললাম বুঝতে পারলে? তাহলে এখানে কি না তোমার সম্পর্কের একটা ভিক্টরি ফিউচারে আসবে, ইমোশান, সেই ইমোশানের উপর নেক্সট তোমাকে কাজ করতে বলা হচ্ছে। বর্তমানে যদি তুমি কোনো জব বিজনেস করো বা নিউ স্টার্ট করতে চাইছো বা কোনো এক্সাম দিতে চাইছো বা কোনো স্টাডি করছো, সেখানে পুরোপুরি হার্ড ওয়ার্ক তোমাকে করতে বলা হচ্ছে। এবং যদি নিউ করতে চাও সেটাকে ডিপলিভাবে জানকারি নিতে বলা হচ্ছে। কী কথা বললাম বুঝতে পারলে? আর এটা হচ্ছে সম্পর্কে যদি কোনো টাওয়ার মুভমেন্ট হয়ে থাকে সেটার উপর কাজ করো, কারণ প্রচুর নেগেটিভ এনার্জি তোমার মধ্যে হাবি রয়েছে, যেটা তোমার লাইফকে স্লো করে দিয়েছে বা চাপ ফিল করাচ্ছে, ডিপ্রেস ফিল করাচ্ছে। তার জন্যই তোমাকে বলা হয়েছে যে তুমি তার উপর কাজ করো। ঠিক আছে ফ্রেন্ড? এবার আমি দেখব যে তোমার কি করা উচিত তোমার ঈশ্বর আল্লাহর প্রতি। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার ঈশ্বর, তার আল্লাহর প্রতি আজ কি করা উচিত, কি অ্যাকশান নেওয়া উচিত, কি করা উচিত তার ঈশ্বরের প্রতি। তোমার কি করা উচিত তোমার ঈশ্বর আল্লাহর প্রতি? সেই যে তোমাকে এতগুলো পয়েন্টের বলল এবং সব দিক থেকে যে সে তোমাকে পাশে রয়েছে এবং যেগুলো কাজ করছে, তো সেদিক থেকে তোমারও কি করা উচিত তোমার ঈশ্বরের প্রতি। তোমার ঈশ্বরকে কিছু একটা প্রোভাইড করতে হবে, কিছু একটা গিফট তুমি দাও। তোমার যে এই 3D দুনিয়াতে কি মানুষজনের মধ্যে নিজেকে ফাঁসিয়ে রেখেছ, তুমি তোমার ইমোশান, তোমার লাইফ, তোমার জীবন সবটাই সমর্পণ করো তুমি তোমার ঈশ্বরের প্রতি। ঠিক আছে? 2 নম্বর তুমি তোমার ঈশ্বরের কাছে শান, সে তোমাকে ইউনিক বানিয়েছে, তুমি রাইজ করো। তুমি রাইজ করার জন্যই পৃথিবীতে এসেছ। তোমার ঈশ্বর আল্লাহ চাই তুমি রাইজ করো। তো তুমি রাইজ কবে করবে? তোমাকে বলা হচ্ছে 3D থেকে ডিটাচ হয়ে তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন হও, একটা কিছু প্রোভাইড করো। তুমি তোমার প্রাণকে প্রোভাইড করে দাও। সব থেকে বুদ্ধিমানের কাজ, যে আমার জীবন আমার ঈশ্বরের কাছে, আমার আল্লাহর কাছে সমর্পিত। এর অধিক আর তোমার ঈশ্বর আল্লাহ কিছুই চায় না, কারণ সেই সব কিছু সৃষ্টি করেছে, তার কি চাই? যে গাছ লাগিয়েছে তার কি ফলের দরকার? বলো। যে জল বানিয়েছে তার কি জলের দরকার? একদম কিছু দরকার নেই। তোমাকে যে বানিয়েছে, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকেই চায়, তোমাকেই ভালোবাসে। কি কথা বললাম বুঝতে পারলে? তো তুমি নিজেকে সমর্পণ করো তোমার ঈশ্বর আল্লাহর কাছে, এবং তুমি যে সান, তুমি যে স্টার, তুমি রাইজ করো, কারণ রাইজ করার জন্যই তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আর একটা কি? লাভ। নিশ্চয়ই এই পয়েন্টটা দেখার পর তোমার, আশা করি তোমার খুশি হবে প্রচুরভাবে, কারণ যারা তোমরা খুবই তোমার ঈশ্বর আল্লাহকে মানো, খুবই ভালোবাসো, আশা করি এই কার্ডটা দেখার পর তোমার চোখে একটা, মানে কি, একটা মনের ভেতরে একটা ক্রেভিং, একটা চোখের জলও আসতে পারে, যে তোমার ঈশ্বর বলছে যে তুমি আমাকে ভালোবাসো। কবে সেটা দেখাবে, কবে বোঝাবে? কারণ সেও যে তোমাকে প্রচুর ভালোবাসে, সেও তোমাকে ভালোবাসে বলেই এত কিছু করছে তোমার জন্য। তুমি যে ভালোবাসো সেটা কবে বলবে? মানুষজনকে ভালোবাসার জন্য দৌড়াচ্ছ, এই করছো সেই করছো, কিন্তু যে তোমাকে ভালোবাসে তুমি তাকে কবে ভালোবাসবে? তুমি তাকে কবে বোঝাবে যে তুমি তাকে ভালোবাসো? হ্যাঁ না? তোমার ঈশ্বর, তোমার আল্লাহ সেটাই বলছে, এবং তোমার করা উচিত এই 3টি কাজ। এই মানুষজন থেকে অবশ্যই সবই দরকার, কিন্তু তাকে কিছু দেওয়া, তোমার প্রাণকে সমর্পণ করো, নিজেকে রাইজ করো পৃথিবীতে, কারণ সে সবথেকে বেশি খুশি হবে তুমি যদি পৃথিবীতে রাইজ করো, কিছু করো তুমি। কারণ তুমি কিছু করার জন্য এখানে এসেছো, তোমার ঈশ্বরকে, তোমার আল্লাহকে কথা দিয়ে এসেছো যে তুমি এখানে এসে পৃথিবীতে অনেক কিছু করবে। তো সেইটা কবে তুমি কমপ্লিট করবে, সেইটা কবে তুমি করবে, আর কবে তুমি তাকে ভালোবাসবে, কবে তুমি তাকে বোঝাবে যে তুমি তাকে ভালোবাসো? আর সে তো তোমাকে সবসময় বোঝাচ্ছে, প্রতিটা সেকেন্ডে তোমাকে শ্বাস দিচ্ছে, হ্যাঁ না, তোমাকে খাওয়ার দিচ্ছে, তোমার নিরাপত্তা, তোমার জীবনের সব কিছু, নেক্সট স্টেপ কী হতে পারে, সব কিছুই দিয়েছে। সে কতটা ভালোবাসে তোমার উপরে, পুরোপুরি সে হাত রেখেছে এইভাবে, হ্যাঁ না, এইভাবে পুরো হাত রেখেছে, পুরো তার আশীর্বাদ তোমার উপরে রয়েছে, তুমি তারই ছত্রছায়ায় রয়েছ। বলছে আমি আছি তোমার সঙ্গে, তুমি কোথাও যাবে না, কারণ তোমাকে যে আমি ভালোবাসি, তো এর অধিক কেউ ভালোবাসবে না। দ্য লাভার্স, হ্যাঁ না, তুমি তার সন্তান, তুমি মেল হও, তুমি ফিমেল হও, যে হও না কেন, তুমি তার সন্তান।
তোমাকে প্রচুর ভালোবাসে, সন্তানের মতো তোমাকে আগলে রেখেছে তোমার ঈশ্বর আল্লাহ। তার জন্যই বলছে তুমি কবে কবে বোঝাবে, এটাই তো সময়, আজকেই তো সময়। আর আজকে এক্ষুনি আজ থেকে এই ক্ষণ থেকেই তুমি নিজেও বোঝাও যে হ্যাঁ তুমিও ভালোবাসো তোমার ঈশ্বর আল্লাহকে, তোমার ঈশ্বর আল্লাহও তোমাকে প্রচুর ভালোবাসে, যে আমি তো আছি, এত ভয় কিসের, আমি তো থাকবোই তোমার কাছে, কেউ থাকবে না কিন্তু আমি তোমার কাছে থাকবো। হ্যাঁ না ফ্রেন্ড, তোমার ঈশ্বরের প্রতি, তোমার আল্লাহর প্রতি ভালোবাসা সেটা দেখাও, এটাই হচ্ছে তোমার কাজ। এই 3টে কাজ, 1 তোমার প্রাণকে প্রোভাইড, 2 নিজেকে রাইজ করা, 3 হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহর প্রতি ভালোবাসা সেটা দেখানো। আর তোমার ঈশ্বর আল্লাহ যে তোমাকে ভালোবাসে সেও তোমাকে বোঝাচ্ছে, বেশ পজিটিভ মেসেজ। তুমি দেখো ফ্রেন্ড, এখানে সব থেকে আশ্চর্যের একটা বিষয় দেখো ফ্রেন্ড, এত কার্ডের মধ্যে আদার্স কোনো কার্ড আসেনি, শুধু তুমি আর তোমার ঈশ্বর আল্লাহ। হ্যাঁ না ফ্রেন্ড, তো তোমাকে আজকে বেশ পজিটিভ মেসেজ দিয়েছে, তুমি পজিটিভ থাকো। তোমাকে যা যা মেসেজ দিয়েছে, যা অ্যাকশান নিতে বলছে, তোমাকে কি করতে হবে তুমি এই জিনিসগুলো করো, বাকি যা হবে তোমার ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দাও, সে সব কিছু ব্যালেন্স করে নেবে। তোমার এত চিন্তা করার দরকার নেই, তোমার এত ভাবার দরকার নেই, এই ডিপ ডাউনে যাওয়ার কোনো প্রয়োজন নেই ফ্রেন্ড, কারণ তোমার ঈশ্বরই সব সামলে নিচ্ছে। সে তো তোমাকে আশীর্বাদ করছে যে আমি তো আছি তোমার সঙ্গে, তোমার এত ভয় কেন, তুমি কেন তো সংশয়ে পড়ছো, কেন তো চিন্তা করছো, আমি তো সামলে নেব, আমি তো তোমার সহায় রয়েছে, আমি তো তোমায় আগলে রেখেছি। তাহলে তোমার এত চিন্তা কোথায়? তুমি যে এই কষ্টের মধ্যে রয়েছো, তুমি আর কোথাও নেই, তুমি তোমার ঈশ্বর আল্লাহর কোলে রয়েছো। এখন তুমি আর অন্য কোথাও নেই, তোমার আশপাশে কোনো মানুষজন নেই, তুমি ঘুরে দেখো, খুঁজে দেখো, কেউ নেই। কারণ কি, সে তোমার ঈশ্বর আল্লাহ সবসময় তোমাকে তার কোলে রেখেছে, তাই আশপাশে কাউকে তুমি দেখতে পাচ্ছ না। যখন তুমি স্বাভাবিক হয়ে যাবে, কোল থেকে নেমে এই জগতে হাঁটতে শুরু করবে, তখন মানুষজনকে দেখতে পাবে, খুশি আনন্দ কত কিছু। কিন্তু যখন তুমি একা হয়ে যাবে, যখন কষ্ট পাবে, তখন তুমি ঈশ্বর আল্লাহর কোলেই চলে আসো। তার জন্যেই তো যে কাঁদতে থাকো, চোখের জলের প্রত্যেকটা বিন্দুর হিসেব সে রাখতে পারে, সে এই জন্যই তো রাখতে পারে। নাহলে তুমি যদি মানুষজনের সঙ্গে ভিড়ে মিশে থাকো, সে কী করে তুমি কতবার হাসছো, কী করছো না করছো, কাঁদছো দেখতে পাবে না। তুমি কষ্ট পেয়ে যখন একা হয়ে যাও, সে একাটা আর কিছু নও যে তুমি একা মানে তুমি একা হয়ে যাচ্ছ না, একা মানে তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে যাচ্ছ, তার কোলে চলে যাচ্ছ। তার জন্যই তো যখন রাতে ঘুমাও, তোমার যে মাথাটি বালিশে নাও, তোমার ঈশ্বর আল্লাহর কোলে মাথা রেখে তুমি ঘুমাও নিশ্চিন্তে। আর সে তোমার সবসময় যেন আগলে রেখেছে, কারণ তোমার এক্সাম চলছে ফ্রেন্ড, এখানে তোমাকে একটু সহ্য করতেই হবে। আর এটা তুমি করলে তোমার হয়তো একটা কোনো ফিচার অ্যাক্টিভ হবে, তার জন্য তোমার ঈশ্বর তোমাকে আগলে রেখেছে, যে তোমাকে সহ্য করতেই হবে তোমার ভালোর জন্য। তুমি যদি তুমি যদি যন্ত্রণা না পাও, তুমি সানের মতো রাইজ কী করে হবে? সান এত রাইজ কেন? দেখো তো, লাখ লাখ কোটি কোটি ডিগ্রি তাপমাত্রা তার ভেতরে জ্বলছে বলে সে এতটা রাইজ করছে। তো জ্বলছে বলেই রাইজ করছে, তোমাকে হার্ট পেন দিচ্ছে মানেই তোমাকে রাইজ করার জন্য। কি বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? তো এইগুলো তোমার কাজ, এই জিনিসগুলো আশা করি বুঝতে পারলে ফ্রেন্ড। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।